বাড়তে পোলাপান কটা আছে কটা মাংস মাংস তোকে আয় ওদের মুখে তো খাবার দুটাই দিব বাড়িতে কে ওই ভাই আমি হয়েছে কি আপনারা তো বিশাল বড় বড় গরু দেখলাম কুরবানি দিচ্ছেন আমি খবর পাইছি আইছি ঘরে তো বাচ্চা কাচ্চা কয়টা আছে মাংস মাংস দিতে হবো না ওরা খাইবো না অধিকার আছে হয়েছে কি দেন কথা বেশি কমো না কটা মাংস দেন জায়গা গিয়া রান্না বান্না করে খাই দিব রাইতে হয়ে গেছে তো আমার দেওয়ার দায়িত্ব না, মাংস দেওয়ার দায়িত্ব মালিক আছে, মালিকের দায়িত্ব আনতে। আসসালামু আলাইকুম স্যার, শুনলাম আপনি নাকি বিশাল বড় বড় কোরবানি দিচ্ছেন 3 লাখ 4 লাখ করে এক একটা। আমি বাচ্চার কাছে শুনি না, আমি কারো কাছে যাই নাই, শুধু আপনার কাছে আইছি। আর আমি জানি আপনার মনটা অনেক বড়, মাংস যতটুকু চাইবো ততটুকুই দিবেন, আপনি আমার কথা ফালাইবেন না। বস হয়েছে কি আপনি মাংস দেন, আমি জায়গা পোলা পান্ডে খাওয়াম, তাড়াতাড়ি দেন জায়গা। কিরে তুই কি জানাস না যে বাসায় মাংস নাই এক টুকরা? আর তোরা কতবার না করছিস যে গেটের সামনে কোনো ফুকিন মিসকিন গরিব আসতে দিবি না? স্যার হয়েছে কি আমরা তো গরিব না, ফকিরও না, মিসকিনও না। আমি শুনলাম আপনার এলাকার নামি দামি লোক, আপনাদের অনেক নাম ডাক আছে, এর জন্য আসছি। তাছাড়া আমরা কোনো বেকারিও না, বেকারও না, আমাদের সবকিছুই আছে। কিন্তু কুরবানি দেওয়ার নির্দেশ হচ্ছে যে আপনারা যে কুরবানি দেন মাংস কিন্তু সবাইকে দেওয়া, সবার খাওয়ার অধিকার আছে। তা বলে আপনি অপমান করলেন, এতগুলা মাংস আপনি কি করে খাবেন? চুপ করো বেয়াদব কোথাকার, যত বড় মুখ না তত বড় কথা। আমি কি তোমার কাছে জায়গায় কোরবানি দিছি? আমার টাকায় আমি কোরবানি দিছি, আমার যা মন তাই করবো। আমার মাংস দরকার হলে কুকুর রে, বিড়াল রে, শিয়াল রে খাওয়াবো, তারপর তোদের মতো গরিব রে দিব না। যা এই জায়গা থেকে যা। চুপ করেন স্যার, অনেকক্ষণ হয়েছে আপনার কথা অনেক সহ্য করছে। কুকুর বিড়াল, আমরা মানুষ, রক্ত মাংসের মানুষ, আমগর আপনি কুকুরের লোকে মিলাইতেছেন। আপনার মাংস লাগবো না, আপনার মাংস নিয়ে মনে খায় মনে না খায় থাকেন। এরপর আপনাদের মতো এইসব বড় লোক, হ্যাঁ টাকা তো আপনারা বালিশের তলে ঢুকায় রাখেন। আর গরু কুরবানি দেন এগুলো একটা তো হালাল টাকায় দেন না, সব মানুষের কাছ থেকে টাকা পয়সা মায়েরা নিয়ে খায়, সেটা পর আপনারা গরু কুরবানি দেন। আপনাদের মতো নির্লজ্জ হ্যাঁ শুধু এই পৃথিবীতে তাই একমাত্র আপনারা বড় লোক রে আছেন। আমরা গরিব, আমরা কুত্তা বিড়াল নিলাম না আপনার মাংস, আমরা বেড়া মানুষ, জেনে দিব লাত দিউনি দেবো বাড়তি। আগামীতে আমরা কুরবানি দিব, আর আমরা গরিবও না। আর প্রথম মাংসের পুটলাটা আপনার বাড়িতে দিয়েছি, আপনি খায়েন, ঠিক আছে? টাকা নিলাম না মাংস। যা যা, এবার কাই দিছি 2টা কোরবানি, সামনে আরো 4টা দিন, তারপর তোর মতো মিসকিন গরিব একটারও মাংস দিব না। যা যা, আপনার মাংস মুড়াইয়া জায়গা মতো রাইয়া দেন, ভালো মন্দ বুঝে না গেলে কথায় কথায় থাপড় দেন, সুদের টাকায় পেট ফুলাই দেন, কুরবানি দিয়ে মানুষটা কোন এগুলো হালাল টাকা। আপনাদের মতো বড় লোকদের জন্য আজকে আমাকে গরিবদের এই অবস্থা। আমরা গরিব না, তো কথাকে বড় লোক আছি, ঠগিনি কথাটা। যা সর। বাসায় মাংস কত কেজি আছে? 160 কেজির মতো প্রায় আছে। 160 কেজি না? আচ্ছা একটা কাজ করবি, ওই যে আমার একটা গেস্ট আছে বুঝছো বাইরে থেকে, ওই মাংস খাইতে একটু বেশি, 20-30 কেজি যাই পারোস চুলায় বসাই দিবি। আর আমার দেশের জন্য আমার কয়েকটা আত্মীয় আছে, ওর জন্য কিছু মাংস পাঠাই দিবি, একটা পিকআপটা ফোন দিবি, তুই গিয়ে দিয়ে আসবি, ঠিক আছে? আর এলাকার ব্রাইড বাজার আছে, ওগুলো কিছু যা আইলে দিয়ে দিবি, ঠিক আছে? তাহলে বাসায় যা, আমি একটু কাজ আছে, একটু কাজে থেকে আসি। যা।